তাহলে আমাকে ভালোবাসো, আমার এতায়াত করো। রাসূলের এতায়াত করা মানে কি হলো ভাই? আসুন আমরা হায়াতে জিন্দেগিতে রাসূলের কয়েকটা এতায়াত করি। নাম্বার 1 দেখেন, একটা এতায়াত হলো বড় এতায়াত। এই যে আজকে বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার সোমবার রাসূল সুন্নাহ রোজা রাখতেন। আমাদের হায়াতে জিন্দেগিতে এই প্র্যাকটিসটা যেন আমরা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। রাসূল তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না, মাঝে মাঝে আমরা যেন তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। রাসূল মিসওয়াক করতেন, আমরা যেন এই মিসওয়াক করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা পড়তেন, ভাইরা সালাতুল ইশরাক পড়তেন। এই সুন্নতটা ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিদায় হওয়ার পথে। আসুন মাঝে মধ্যে যেন আমরা সালাতুদ দুহা, সালাতুল ইশরাক এই সুন্নাহগুলোর উপরে আমরা আমল করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বাকি অনেক জীবনের তো অনেক সময় চলে গেল, বাকি যে সময়গুলো রয়েছে একটু খুঁজে খুঁজে রাসূলের সুন্নাহকে অনুসরণ করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বাস এই হলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানে কি? যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার সুন্নাহর অনুসরণ করো। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে যারা ভালোবাসে তারা আমার ভালোবাসতে কোথায় পাবে? আমার ভালোবাসার মানে কি? সুন্নাহ। সুন্নাহর অনুসরণ করো। আমি কিভাবে খেয়েছি, আমি কিভাবে পড়েছি, আমি কিভাবে জিন্দেগি যাপন করেছি। উম্মাহ আখরাজাহুল্লাযীনা কাফারু সারিয়াসনাইন। আমার পয়গম্বরকে সাহায্য করার কেউ ছিল না, সাহাবীরা চলে গিয়েছে, মক্কা থাকতে পারতেছে না, শুধু আবু বকর আছে। আল্লাহ বলেন রাতের শেষে মুহাম্মদকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, একজন সাহায্য করে নাই, মাত্র দুইজন মুহাম্মদের সাথে আর একজন মানুষ ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? আবু বকর। তাহলে রাসূল, আল্লাহর রাসূলকে সাহায্য করা মানে আল্লাহর পয়গম্বরের দ্বীনকে সাহায্য করা। পর্যন্ত হায়াত নিয়ে আসেন নাই, বলছেন আমার কথাকে, আমার দ্বীনকে মানুষের কাছে তোমরা পৌঁছে দাও, উম্মতেরা তোমাদের কাছে এই দায়িত্ব রইল, বলছে কিনা? ওয়ালিউবাল্লিগি শাহিদুল গায়বা সিরাতুল মুস্তাকিম। এই কিতাব মানুষকে সিরাতুল মুস্তাকিমে দিবে না, আজকে সিরাতুল আল্লাহ আমাদের উপরে রাসূলুল্লাহ রাসূলের উপরে আমাদের মোকাম্মাল করে দাও। শিফাআন মিন কুল্লি দাইন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ভিতরে যত অসুস্থ ভাই আছে আল্লাহ শিফায়ে আজিলা ফরমাও। আয় আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কুল্লিয়া বখশিশ ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর আলোচনা করছেন। আমরা চেষ্টা করবো সবে আমলগুলি আলোচনা করে আমরা আমল করার জন্য, এবং আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবনকে নবীর জীবনের সাথে মিল করে আমরা যেন নবীর সুন্নতকে পালন করতে পারি, সে আমরা চেষ্টা করবো। যেরকম আলামিন দীর্ঘ সময় ধরে মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এই বিশ্বের শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ নিয়ে আলোচনা শোনার তৌফিক দান করলেন। কালিমাতুশ শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ।